আহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো এইচটিএমএল চ্যাপ্টার 4 এর ফরম্যাটিং টেক। ফরম্যাটিং টেকের আমরা কিছু প্রশ্ন আছে, এগুলো সলভ করব। প্রথমে সবাই কিছু প্রশ্ন দেখতে পাচ্ছে এখানে। প্রথমে লেখা আছে কি যে ফরম্যাটিং টেক। ফরম্যাটিং টেকের জন্য আমরা আগে ফরম্যাটিং টেক বলতে কি বোঝায়। ফরম্যাটিং মানে কি এটা বুঝিয়ে দিই। ধরো কোনো একটি লেখা অর্থাৎ টেক্সট। হুম। টেক্সট হতে পারে, সেই একটা টেক্সট অথবা লেখাকে সুন্দর করে সাজানো। সুন্দর করে কি করে সাজানো, একটা টেক্সট কে সুন্দর করে, টেক্সট লেখাকে সুন্দর করে সাজানোকে ফরম্যাটিং বলে। ফরম্যাটিং বলে। আচ্ছা, বুঝলাম। তাহলে স্যার, এই টেক্সট কে সুন্দর করে সাজানোকে ফরম্যাটিং ট্যাগ বলে। আর এই ফরম্যাটিং ট্যাগের জন্য আমাদের যা যা না জানলেই নয়। যে ট্যাগ গুলো না জানলেই নয়। তোমাকে কমপক্ষে কমপক্ষে কয়টা, যে কমপক্ষে তোমাকে 9টি ট্যাগ শিখতে হবে, বা ধারণা থাকতে হবে বা জানা থাকতে হবে। কমপক্ষে কয়টি? 9টি ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ এটা। আমরা 9টি টেক গুলো একটু লিখি। যে প্রথমে হচ্ছে পি টেক, তারপর বি টেক, ইউ টেক, আই টেক, ডেল, সুপ, সাব, স্মল এবং বিগ। এই 9টি টেক কমপক্ষে তোমাকে জানতে হবে। কয়টি টেক? এই 9টি টেক তোমাকে জানতে হবে। কমপক্ষে 9টি টেক জানতে হবে। পি দ্বারা কি বোঝায়? পি টেক মানে প্যারাগ্রাফ, বোল্ড, আন্ডারলাইন, তারপর হচ্ছে ইটালি, ডিলেট, সুপ, সাব, স্মল, বিগ। আচ্ছা, এই টেক গুলো খুব সহজে মনে রাখার জন্য আমরা কিছু একটা ব্যবহার করি, সেটা হলো নিচে করে যায়, সেটা আমরা একটু নিচে দিয়ে লিখি, যে এখানে আসলে কোন টেক দ্বারা কি বোঝায়। পি পি টেকটা অর্থাৎ প্যারাগ্রাফ, সেটা শুধুমাত্র যে কোনো নর্মাল লাইন লেখা, যে কোনো একটি নর্মাল লাইন লিখলে সেজন্য আমরা পি টেক ব্যবহার, ঠিক আছে। তারপর হচ্ছে পি টেক কাটলাম, তারপর হচ্ছে বি টেক। বি দ্বারা কি বোঝায়? বি অর্থাৎ বোল্ড। বোল্ড মানে হচ্ছে হালকা, মানে গাঢ় বোঝায়। কোনো একটা টেক্সট যদি গাঢ় হয় বা কারোর জন্য বলে, তাহলে সেটা ব্যবহার করবো। আর ইউটেক দ্বারা কি বোঝায়? ইউটেক হলো আন্ডারলাইন, অর্থাৎ আমরা লেখার নিচেটা, আন্ডারলাইন, লেখার নিচেটা, নিচে যদি কি হয়, টান-
বা দাগ থাকে। আই দ্বারা কি বোঝায়? আই মানে ইটালিক, বলে হালকা বাঁকা, হালকা বাঁকা। আর টেল দ্বারা কি বোঝায়? টেল দ্বারা বোঝায় ডিলিট, অর্থাৎ লেখার মাঝে কাটা, লেখার মাঝে। ঠিক আছে। তারপর হচ্ছে সুপ, সুপ সুপার স্কিপ, এটা দ্বারা বোঝাই আমরা পাওয়ারের জন্য, এটা পাওয়ার দিতে হলে পাওয়ারের জন্য এটা ব্যবহার করি আমরা লেখার উপরে। আর সাব বোঝায় সাবস্ক্রিপ্ট, বেইজের জন্য, কোনো একটা লেখার বেইজের জন্য আর স্মল দ্বারা বোঝায় ছোট টেক্সট, আর বিগ দ্বারা বোঝায় বড় টেক্সট, মানে বড় বড় টেক্সট। ঠিক আছে, তাহলে এগুলো বুঝলাম। এবার আমরা প্রশ্নগুলোর সমাধানে চলে যাই। প্রথমে আমরা এই এমসিকিউ গুলা পড়ি, দেখি পারি কিনা। ঠিক আছে, এমসিকিউ গুলা প্রথমে আমরা সলভ করি। এখানের মধ্যে প্রথমে কি বলা হয়েছে যে টেক্সটে, আচ্ছা বললাম টেক্সটে বাঁকা করতে, হ্যাঁ বাঁকা করতে, এই বাঁকার জন্য কোন টেক ব্যবহার করা হয়? বাঁকা করতে আমরা ব্যবহার করি আই টেক, বাকে বলা হয় ইটালিক। হ্যাঁ ইটালিক, তাহলে এটা হবে এটা। এইচটিএমএল এ কোন টেক ব্যবহার করে প্যারাগ্রাফ লেখা? প্যারাগ্রাফ, যেহেতু প্যারাগ্রাফ জন্য একটা লাইন, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ফার্স্ট লেটার কি? ফার্স্ট লেটার হচ্ছে পি। কোন টেক? পি টেক। এইচটিএমএল এ এক লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ব্রেক বলতে বোঝায় যখন আমরা একটা লাইন থেকে অন্য লাইনে যাব, ব্রেক। ব্রেক ধরো এই একটা লাইন আছে, দুইটা লাইন, তিনটা লাইন, একটা লাইন, ধরো আমরা ধরলাম 1 নাম্বার লাইন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তোমাকে যদি বলে স্যার 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনে যাও, তখন তুমি এখানের মধ্যে এই বিআর টেকটা দিতে হবে, তখন আমরা 2 নাম্বার লাইনে যাব। 2 নাম্বার লাইন থেকে যদি বলে স্যার 3 নাম্বার লাইনে যাও, তখন আমরা এখানে আবার বিআর টেক দিতে হবে। ব্রেক, ব্রেকের জন্য ব্যবহার করি কোনটা? বিআর টেক। এরপর হচ্ছে হেডিং টেক। হেডিং, তাইলে এখানের মধ্যে হেডিং টেক বলতে কি বোঝায়? তাহলে হেডিং, যদি হেডিং বানানটা লিখি HADING, হেডিং, তাহলে হেডিং টেকের জন্য ব্যবহার করি এইচ। আচ্ছা, আর হেডিং এর সাইজটা কত বড়? সবচেয়ে বড়, যেহেতু বলছে সবচেয়ে বড়, বড় জন্য ব্যবহার করি H1। আর H1 হলো সবচেয়ে বড়, আর যদি সবচেয়ে ছোট বুঝাইতো তাহলে আমরা লিখতাম H6। H6। তাহলে নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? আমি আগে দেখছি ফরম্যাটিং ট্যাগ আমরা লিখছিলাম, সেখানে বডি আমরা লিখি নাই, এইচটিএমএল লিখি নাই, টেবিল লিখি নাই, কিন্তু এইটা লিখছিলাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে বলছে এ স্কোয়ার, এইটা 6 নম্বর প্রশ্নটা দেখো, যে 6 নম্বর প্রশ্ন আছে যে এক্স সমান এর উপরে পাওয়ার 2 প্লাস এর উপরে পাওয়ার 2। আমরা জানছিলাম যে পাওয়ারের জন্য ফুল টেক দেওয়া হয়, পাওয়ার মানে সুপারম্যান, তো সুপ ধরতে পারি, আমরা সুপ দিতে পারি। হ্যাঁ, তাহলে পাওয়ার জন্য সুপ দিই, তাহলে এটা ব্যবহার করি। আর এক্স স্কোয়ার, এখানে সবসময় কোনটা ব্যবহার করা হয়? এক্স স্কোয়ার, মানে সরি, এক্স স্কোয়ার সমীকরণে ওয়েব পেজে কোনটা? এটা কোনো তো কিছু দেখা দিতেছে না, মানে এটা তো আবার দেখা যাচ্ছে, হ্যাঁ জানি সেটা হবে। ওকে। আর 10 মিনিট প্লাস। আচ্ছা, প্রথমে আমরা একটা প্রশ্নের সমাধান করি। হ্যাঁ, এখানের মধ্যে একটা প্রশ্ন আছে, আমরা দেখি যে প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি, কি আছে দেখি। এখানে সব প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কি দেওয়া আছে, যে
এ, তার উপরে আছে সি, তার উপরে আছে বি, ঠিক আছে। আর আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, ওয়ানের উপরে আছে টু, টু এর উপরে আছে থ্রি, ঠিক আছে, এটা দিলাম। এটা মানে এই উদ্দীপকটা তোমরা নিজে নিজে করবা, হ্যাঁ, এই উদ্দীপকটা তোমরা নিজে করবে। কিন্তু এর আগে আমাকে এটা বুঝাই। বলছে যে উদ্দীপকের ওয়েব পেজ প্রদর্শন, পেজে দেখানোর জন্য এইচটিএমএল কোড লিখো। তো এইচটিএমএল কোড লিখলে আমরা কিভাবে লিখবো? এটার উত্তরটা হবে এমন যে প্রথমে আমরা লিখবো ডট টাইপ এইচটিএমএল, তারপরে দিব এইচটিএমএল, তারপর বডি। যেহেতু বলছে এখানে কি এর উপরে সি আছে, তাহলে আমরা প্রথমে লিখলাম এ, আর উপরে সি জন্য আমরা লিখবো, উপরে লিখলে কি লেখা লাগে, এস ইউ পি সু, কত আছে, এর উপরে সি, সি আছে, তাহলে এখানে যদি আমরা বন্ধ করে দিই তাহলে এটা হবে না। সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের এই ইয়ে দিতে হবে, মুছে আমরা দিতে হবে এ সু, এর উপরে কত আছে, যে এর উপরে আছে সি, আমরা সি দিলাম, সির উপরে কি আছে বি, সেজন্য আবার দিলাম সু। সির উপরে কত আছে, জি বি। এ, এর উপরে আছে সি, আবার সির উপরে আছে বি। আমাদের কয়টা সুপ বন্ধ করতে হবে এটার জন্য? এই যে দুইটা সুপ আছে, এই জন্য দুইবার সুপ বন্ধ করতে হবে, একবার, দুইবার, শেষ। তাইলে সব শেষ। তাহলে বডি বন্ধ করব, এইচটিএমএল বন্ধ করব, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম, তাহলে এইটা কি হবে, আমরা বাসাতে করলাম যে ওয়ানের উপরে টু আছে, টুর উপরে থ্রি আছে, তাহলে সেটা কি হবে? ওকে, শেষ। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্ন দেখো যে সবাই, এটা দেখো আগে, যে 4 নাম্বার প্রশ্নটা দেখো। 4 নাম্বার প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা কি আছে দেখি একটু। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটার জন্য বলছে যে এইচটিএমএল কোড লেখা জন্য যে এইচটিএমএল কোড লেখা। আচ্ছা, তো এইচটিএমএল কোড বললি তো আমরা প্রথমে ডক টাইপ এইচটিএমএল, তারপর আমরা লিখলাম এইচটিএমএল, তারপর বডি। আচ্ছা, এখন যেহেতু বলছে এইটা, এটার জন্য আমরা কি করবো, যে প্রথমে এই যে ফার্স্ট প্যাকেট আছে, ফার্স্ট প্যাকেটের জন্য আমরা ফার্স্ট প্যাকেট দিব, ফার্স্ট প্যাকেট দিব। তারপর বলছে যে এ, তারপরে এ দিব, তারপর বলছে যে প্লাস, প্লাস দিব বি, তার ফার্স্ট প্যাকেট আবার, তারপরে বলছে তার উপরে দুই। উপরে হলে কি হয়, যে কোনো কিছুর উপরে তো আইসিডি লিখা, কোডে লেখা যায় না, সেজন্য আমাদের লিখতে হয় সুপ, সুপ দুই, তারপরে এখানে সুপটাকে বন্ধ করবো। এতটুকু লিখলে আমার এতটুকু আসবে। এরপরে কি আছে, এরপরে, এরপর হচ্ছে সমান, সমান দিব, এরপর হচ্ছে এ, এ লিখবো, তারপরে এর উপরে দুই, এর উপরে দুই জন্য আবার লিখবো সুপ দুই, তারপর সুপ বন্ধ করব, তারপর প্লাস, তারপর টু এবি জায়গা টু এবি যেমন আছে তেমন লিখবো, তারপর প্লাস বি স্কোয়ার, বির উপরে দুই, উপরে হলে কি দিতে হয়, এস ইউ পি সু দুই, তারপরে এই সুপটাকে আমরা বন্ধ করবো, ঠিক আছে। তাহলে সব শেষ, তাহলে আমরা এখন আমার বডি বন্ধ করব, এইচটিএমএল বন্ধ করবো, ঠিক আছে। তোমরা একটা করবা, যে তোমরা এটার মতো সেম, আমি এটা দিয়ে দিই, স্টেপ বাসাতে করবা। সেটা হলো এর উপরে কিউ প্লাস বির উপরে কিউ, এইটা দেওয়া আছে। তো এটা বলছে যে এখানে যে উদ্দীপকের এটা প্রদর্শনের জন্য HTML কোড লিখো, তাহলে তোমরা এটা করো বাসাতে। ওকে, সবাই উঠাও। আশা করছি সবাই এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা
এখন আমরা এইটা সমাধান করবো, কিন্তু এটা সমাধানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে একটা টেক্সট আছে না, এটা কিছু লেখা আছে তো। এ বলতেছে যে এখানে এই যে টেক্সট আছে, এটার এস্টিমেট কোড হবে। তো এই লেখাটা কি আছে, নর্মাল না, এই লেখাটা কি আছে একটু গাঢ়। তো হালকা গাঢ়র জন্য কোন টেক ব্যবহার করা লাগে, গাঢ়কে আমরা বলি বোল্ড, অর্থাৎ বি টেক লাগবে, হ্যাঁ। আর এই লেখাটার মাঝে কাটা আছে, যদি কোনো লেখার মাঝে কাটা থাকে, মাঝে বরাবর কাটা থাকে, সেটাকে আমরা বলি ডিলিট। ডিলিটকে আমরা ব্যবহার করি ডেল। আর এটা হচ্ছে নিচে, নিচে টানকে আমরা বলি আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা ব্যবহার করি ইউটেল। আচ্ছা, তাহলে এই অংশটুকুর জন্য আমাদের এস্টিমেট খুব হবে কেমন, যে আমরা প্রথমে লিখবো ডক টাইপ দিলাম না, এখন সহজে লিখি এইচটিএমএল, তারপর দিব বডি, না, এইচটিএমএল এর পরে বডি। তারপর বলতেছে যে এই লেখাটা টেক্সটে বোল্ড করা আছে, আমরা দিব, যেহেতু নর্মাল একটা লাইন সেজন্য আমরা দিলাম বিটে, আর সেজন্য আমরা প্রথমে দিলাম বি। বোল্ডের জন্য আমরা লিখলাম এমবিশন। বিটেকটাকে বন্ধ করলাম। পরে আছে কোচিং। কোচিং এর আগে খাটা ছিল, খাটার জন্য ব্যবহার করি ডেল, লিখলাম কোচিং। তারপরে আমরা ডেপথ, কোচিংটার আগে ডেলটা বন্ধ করে নিলাম। তারপর হচ্ছে নিচে টান কথা বলে আন্ডারলাইন, আমরা দিলাম ইউটেক সেন্টার। ইউটেকটা আমরা বন্ধ করলাম, ঠিক আছে, তাহলে এতটুকু শেষ। এখন বললো যে পিটেকটা আমরা বন্ধ করি, যেহেতু এটা টেক্সট মানে একটা লেখা ছিল সেজন্য বন্ধ করলাম। আইসিটি লেখাটা পাকা, মোটা, আবার খাটা, সেজন্য আমরা লিখতে পারি প্রথমে পাকার জন্য দিব আইটেক, মোটার জন্য দিব বিটেক, আর খাটার জন্য দিব ডেলটেক। তারপরে এখানে লিখবো আমরা আইসিটি। এখন আমরা কোনটা বন্ধ করবো, এখন আমাদের প্রথমে বন্ধ করতে হবে এই ডেলটা। প্রথমে বন্ধ করব ডেল, তারপর বন্ধ করব বি, তারপর হবে আই। শেষ। এগুলো বন্ধ করার পর এখন আমরা কি লাগবে, এখন আমার বন্ধ করতে হবে বডি, তারপর এইচটিএমএল। আচ্ছা, আশা করি আজকের ক্লাসগুলো সবাই বুঝতে পারছো। আর আরেকটা একটা এইচডাব্লিউ দিয়ে দিই। এইচডাব্লিউটা হলো এমন যে দিস ইজ দিস দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। দিসটা ধরো খাটা, আর এই যে নিচে একটা টান, এটা ধরো একটু গাঢ় আছে, আর ক্যাটটা ধরো যে খাটাও নিচে টান। তারপর এখানে লিখলো ব্যান। এইটার এইচটিএমএল কোড লিখলি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকু। সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। এই কামনা এখানে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফিজ।